এই ব্যস্ততার মাঝে আমাদের গ্রামাঞ্চলবাসী মানুষরা চাষের কাজে ব্যস্ত, তারপরেও আজকে আমাদেরকে বিভিন্ন জায়গাতে এসে নিজেদের কাজ ফেলে প্রতিবাদে সামিল হতে হয়। দুঃখের জায়গা এটা। আজকে আমাদের কলকাতার মতো জায়গায়, যেখানে শিক্ষিত মানুষের ভিড়, সেখানে যখন একজন প্রতিষ্ঠিত ডাক্তার তিনি তার উচ্চশিক্ষার জন্য পুনরায় ছাত্রী হিসাবে ছিলেন, তার উপরে যখন পরপর অত্যাচার হয়, আমাদের সভ্য সমাজের বুকে প্রশ্ন তোলে, আমাদের সাধারণ মা বোনেরা তারা কিভাবে জীবনযাপন করতে পারবেন? হলো এটা সত্যি। পূর্ব বর্ধমান জেলাতে একটি আদিবাসী মেয়ে, সে বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছিল, তাকেও হত্যা করা হয়েছে। আজ পর্যন্ত অপরাধীদের কোনো তলাশ তাদেরকে খুঁজে পাওয়া যায়নি বলে পুলিশ দপ্তর জানাচ্ছেন। প্রশ্ন এখানেই, আমরা একটার পর একটা দেখেছি, আদিবাসীদের খুন হতে দেখেছি, তার কোনো সুরাহা হয়নি, এটাও আমরা দেখেছি। আমরা দেখেছি আমাদের ঝাড়গ্রামের ভূমিপুত্র প্রতিষ্ঠিত একজন ডাক্তার ছিলেন, তিনিও আরজি করের চিকিৎসক ছিলেন, ডাক্তার মারাঙ্গুরু মুর্মু। আজকে প্রশ্ন তোলে, সেই ডাক্তার মারাঙ্গুরু মুর্মুর যে অপ্রত্যাশিত মৃত্যু, তার মধ্যে এরকম কোন প্রশ্ন ছিল কিনা? আপনারা জানেন 1992 সালে টুনিকোটালকে তার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের দ্বারা নির্যাতিত হয়ে তাকে মৃত্যুবরণ করতে হয়েছিল, আমরা বিচার পাইনি। 1998 সালে রোড চন্দ্রকোনায় হুল দিবস উদযাপনের সময় আলু ভর্তি ট্রাক চালিয়ে দেওয়া হলো, 23 জন মানুষ ওই স্থানে মারা গেলেন। আজ পর্যন্ত তার কোনো সুবিচার আমরা পাইনি। আজকে বিভিন্ন রাজ্যে, আজকে নির্ভয়া থেকে অভয়া থেকে শুরু করে হত্যাকাণ্ড আমরা দেখেছি, কোনো বিচার পাইনি। হাতরাস আমরা দেখেছি, প্রতিবাদ করেছি প্রতি ক্ষেত্রে, তার ফলাফল আমরা পাইনি। মণিপুরে আদিবাসীদের উপর অত্যাচার আমরা দেখেছি, আমরা প্রতিবাদ করেছি, তার সেরকম কোন প্রতিফলন আমরা পাইনি। আজকে আবার নতুন করে একটা বিতর্কের জন্ম দিয়েছে। পূর্ব বর্ধমানে আমাদের আদিবাসী ছাত্রীর হত্যা, তাকে খুন করা হয়েছে, কিন্তু সেই অপরাধী আজ পর্যন্ত অধরা। এটা কতদিন পর্যন্ত সহ্য করা যাবে? কতদিন পর্যন্ত চলতে পারে? আমরা আদিবাসী মানুষ, আমরা আইন কানুন জানি না। আমাদেরকে পুলিশ প্রশাসন বলছেন যে সমস্ত মানুষগুলোকে অত্যাচার করে মারা হয়েছে, তাদের নামগুলো নাকি আইনের কারণে বলা যাবে না, উল্লেখ করা যাবে না। আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, যদি তাই আইন হয়ে থাকে, আপনাদের কাছে এই আইন এখনো কেন পৌঁছায়নি? যে দুটি মহিলাকে ওখানে চলে যেতে হলো, তাদেরকে 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার আপনারা কেন করতে পারলেন না? কেন আজকে আমাদেরকে পথে নামতে হলো? এইভাবে আমাদের আন্দোলনকে দমিয়ে দেওয়া যাবে না। আজকে আমরা পশ্চিমবাংলার বিভিন্ন জেলাতে, বিভিন্ন জায়গায় আমরা এই আন্দোলন শুরু করলাম। আগামী দিনে এটা বৃহত্তর জায়গাতে যাবে যদি আমরা প্রকৃতপক্ষে এদের শাস্তি না দেখতে পাই। তাদের সংবিধানগত ভাবে এই অপরাধীদের শাস্তি আমরা দেখতে চাই। এখানে বিভিন্ন রকম ভাবে অজুহাত ঘোষণার কথা বলা হচ্ছে। আমি তথ্যহীন ভাষায় বলতে চাই, অপরাধীরা যে কোনো জাতি, ধর্ম, বর্ণ, যে কোনো কিছুতে হন,
অপরাধী সবসময় অপরাধী। সে অপরাধীকে আপনারা শনাক্ত করুন এবং তাদেরকে আপনারা গ্রেপ্তার করুন, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসুন। তাদের আইনের সর্বোচ্চ যে শাস্তি হওয়া উচিত, আইনগতভাবে তাদেরকে সেই শাস্তি দেওয়া হোক। আমাদের মা বোনেরা পথ ঘাটে যাতে নিরাপদ থাকে এটা সুনিশ্চিত করতে হবে। আমরা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি আদিবাসী মানুষের মধ্যে যেন একটা তীর্থক দৃষ্টিভঙ্গি। আগামী দিনে আমরা এটা দেখতে চাই না। আমরা এটাও চাই আজকে যারা যে সমস্ত সংস্থা তদন্তভার পেয়েছেন বা তদন্তভার নিয়েছেন, তারা অতি শীঘ্রই তার তদন্তের মাধ্যমে তারা অপরাধীদেরকে শনাক্ত করবেন এবং তাদেরকে আইনগত শাস্তি দিবেন। আজ আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে যে সমস্ত মা বোনেরা, আমাদের মাঝি বাবারা, পারগানা বাবারা আজকের পথ অবরোধে সামিল হয়েছেন, তাদের প্রত্যেককে আমাদের এই ঝাড়গ্রাম থেকে ফুল জোহার জানাচ্ছি। এবং এই সাথে সাথে আমাদের যে সময় পথ অবরোধ শেষ করার কথা আমরা ঘোষণা করেছি, আমাদের প্রতীকী পথ অবরোধ, সেই সময়েই তারা এটা তুলে নেবেন। আমার পক্ষ থেকে এই বার্তা দেওয়া রইল। আজকে আমরা ঝাড়গ্রামের বুকে আমাদের প্রতীকী পথ অবরোধ আমরা সম্পন্ন করেছি। এখানে